একজন এক এক রকম কাজ করতে পারি, কিন্তু প্রত্যেকটা কাজকে যদি আমরা রেসপেক্ট করতে পারি তাহলেই কিন্তু আর এই সমস্যাটা হয়। আসলে আমরা দুজনেই যে জিনিসটাকে বিশ্বাস করি সেটা হলো যে পারস্পরিক সম্পর্কটা সুন্দর রাখার জন্য যে বিষয়টি দরকার সেটি হলো যে পরস্পরের প্রতি পরস্পরের বিশ্বাস, ভালোবাসা, ঘনিষ্ঠতা, ডেডিকেশন, এই সব কিছুই কিন্তু দুজনের প্রতি দুজনের থাকতে হয়। তাহলেই সংসারটা সুন্দর হয় এবং দুজনের পথ চলাটা মসৃণ হয়। আমরা দুজন কিন্তু বন্ধু, একজন আরেকজনকে বন্ধু বলে ডাকি। সুতরাং এই বন্ধুর মধ্যে কিন্তু কোনো রকম কোনো স্বার্থ থাকে না। স্বার্থহীনভাবে যদি আমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারি তাহলে কিন্তু জীবনটা সুন্দর হয়। সেই বিশ্বাসটাই আমাদের দুজনের মধ্যে আছে। আপনার কাছে জানতে চাইবো, এই যে দীর্ঘ এতটা সময় আপনি ভাইয়ার সঙ্গে ছিলেন, তো দুজনের মধ্যে খুনসুটি হয়েছে, রাগ করলে কে আগে রাগ? না, যেটা হচ্ছে যে আজিজুল হাকিম এত শান্ত প্রকৃতির একজন মানুষ, এটাই ফ্যাক্ট যে আসলে রাগারাগি বা ওই ঝগড়াঝাটি যেটা সাধারণত কনজুগাল লাইফে হয়, ওটা হওয়াটা খুব স্বাভাবিক। মান অভিমান হয় না বা রাগ কোনো কিছুতে বিরক্ত হই না সেটা না। আমার অনেক কাজে ওর অনেক সময় বিরক্তি তৈরি হয় বা ওর, আমরা আসলে এটাকে ইগনোর করি। কারণ একটা মানুষের সবকিছুই আমার ভালো লাগবে, আমার সবকিছু ওর পছন্দ হবে, ব্যাপারটা এরকম না। আমরা নিজেরা একটু আলোচনা করে কথা বলে, মানে কোনো উচ্চকিত হওয়া বা সেটাকে ইস্যু করে ফেলা, এরকম ব্যাপারগুলো আসলে আমাদের মধ্যে নেই। আর আমি সবসময় আমার নাটকের সংলাপেও বলে থাকি যে সংসার তো সমরাঙ্গন নয়, সংসার হচ্ছে একটা ভালোবাসার জায়গা। আমরা যখন একসাথে থাকছি আমাদের দুজনকে তো মানিয়ে নিয়ে, কখনো মেনে নিয়েই চলতে হবে। এবং আলহামদুলিল্লাহ এই একটা ছোট্ট টিপস থাকলেই হয় যে সে তো আমার প্রতিপক্ষ নয়, তাই না? আমরা একটা ছাদের নিচে থাকছি, আমাদের দুটো বাচ্চা আছে, আমাদের একটা পরিবার আছে, আমাদের মিডিয়া আছে, সব জায়গাতে কিন্তু আমাদের কি করতে হয়, একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হয় ভালো না লাগলে। এখন দেখা যাচ্ছে ভালো লাগার পরিমাণই বেশি, তাহলে ছোটখাটো ঝগড়া বা ছোটখাটো একটু খারাপ লাগা, বিরক্তি লাগা, এগুলো তো আসলে কোনো ইস্যু হতে পারে না। আচ্ছা, এই জীবনে মানিয়ে নিতে হয় না, এই জিনিসটা আমাদের বর্তমান সময় অনেক ফ্যামিলিতে এরকম হয় যে আমরা মানিয়ে নিতে পারি না, বা কেউ একই অঙ্গনে কাজ করলে একজন আরেকজনের কাজটাকে নিয়ে জেলাস করে মনে করে যে এই মানুষটা আমাদের উপরে কেন উঠে যাচ্ছে, বা এই যে জিনিসটা, এই জিনিসটার কারণে সংসারের যে ভাঙনটা ধরে বা সম্পর্কে যে একটা তিক্ততা চলে আসে, ওই অভিজ্ঞতা তো আপনার সঙ্গে কখনো হয়। আপনার আশেপাশে অনেক মানুষের সঙ্গে তো হচ্ছে, তখন আপনারা কিভাবে তাদেরকে সাজেস্ট করবেন? আমি যেটা সাজেস্ট করি যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু নিজস্ব একটা ইন্ডিভিজুয়াল একটা সত্তা আছে, হ্যাঁ, প্রত্যেকের। এখন একজন আজিজুল হাকিমকে আমি যদি জেলাস করি বা ইগো হয় আমার, যে ও অনেক অ্যাওয়ার্ড, আমার বাড়িতে প্রচুর সম্মাননা পদকগুলো আছে, স্বীকৃতি আছে ওর পদক, ওখানে খুঁজলে দেখা যাবে ওর যদি 100টা থাকে তো ওখানে আমার হয়তো 20টা আছে, কারণ আমার যোগ্যতা অতটুকু, তাই না? সুতরাং তাকে আমি, তার এটাকে তো আমি রেসপেক্ট করবো, এটা সে ডিজার্ভ করে, এটা সে ওন করে, এবং সেটা এটা তার আর্ন, এটা তার অর্জন। সে দীর্ঘ 45 বছরে মিডিয়াতে আছে, তাই না? আমি যদি 25 বছরে এসে বা ওর অর্ধেক বয়সে এসে, মানে ক্যারিয়ারের বয়সে আমি আশা করি যে আজিজুল হাকিমের মতোই আমার হবে, তো সেটা হবে না। এরকম যারা আছে একসাথে কাজ করছেন বা যে কোনো পেশায়, আমি মনে করি আসলে ইগো বা এই ধরনের জেলাস করাটা হচ্ছে বোকামি। আমি তো বলি অনেক সময় যে যারা বোকা তারা হচ্ছে হিংসা করে, বা কারণ আরেকজনেরটা আমি তো নিতে পারবো না, আমার ভয়েস, আমার ব্রেইন অথবা আমার বিউটি কোনোটাই কিন্তু আরেকজনের সাথে হয় না, চার চারটা দাঁড়াতে হবে। যে কথাটা বললো সেটা হচ্ছে রেসপেক্ট। আসলে কাজের ক্ষেত্রে এক একজন এক এক রকম কাজ করতে পারি, কিন্তু প্রত্যেকটা কাজকে যদি আমরা রেসপেক্ট করতে পারি তাহলেই কিন্তু আর এই সমস্যাটা হয়। সুতরাং আমি সাজেশন হিসেবে এটাই বলবো যে 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 কাজটি করুক না কেন তার সেই কাজের সম্মানটা, যোগ্য হচ্ছে সম্মানটা, সে সম্মানটা আসলে দেবে, রেসপেক্ট।